মালদার মোথাবাড়ির ঘটনায় এই মুহূর্তে রাজ্য জুড়ে তোলপাড়। একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রীতিমতো। এখনো পর্যন্ত কমপক্ষে হিন্দুদের 60 থেকে 70টি দোকান ভেঙে লুট করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হয়, মূল রাস্তায় দখল নিয়ে গাড়ি ভাঙচুরও করা হয়েছে। এলাকার হিন্দুরা ত্রস্ত, আতঙ্কিত। এলাকায় কোনো পুলিশের দেখা নেই, এমনটাই কিন্তু অভিযোগ। আপনাদের জানিয়ে রাখি, মালদার মোথাবাড়ির ঘটনায় ইতিমধ্যেই কিন্তু বিজেপি তারা ইতিমধ্যেই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি সরব হয়েছেন তারা। শেষ দেখে ছাড়ার কথা ইতিমধ্যেই বলেছেন শুভেন্দু অধিকারী। মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ছবি, একের পর এক ভিডিও ভাইরাল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যা তুলে ইতিমধ্যেই এই ভিডিও পোস্ট করে সরব হয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী। গতকাল কি আমরা দেখেছিলাম, ভিডিও পোস্ট করেই দাবি করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি যে ব্যর্থ মুখ্যমন্ত্রী তার গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলছেন। মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলার যে অভিযোগ উঠেছে, সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। হাতে পতাকা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিভাবে দোকান ঘর ভাঙচুর করা হয়েছে হিন্দুদের ওপর, সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক বিজেপি নেতৃত্ব তারা তুলে ধরেছেন এবং এই ভিডিও ভাইরালও হচ্ছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে 60 থেকে 70টি দোকান ভেঙে লুট করা হয়েছে হিন্দুদের, এমনটাই অভিযোগ। হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হচ্ছে, মূল রাস্তায় দখল নিয়ে যথাচারে গাড়িও ভাঙচুর করা হচ্ছে। যে গাড়ি হিন্দু গাড়ি বা সেখানে কোনো ঠাকুরের চিহ্ন থাকলে সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে। হিন্দুরা রীতিমতো আতঙ্কিত রয়েছে এলাকা জুড়ে, পুলিশের কোনো দেখা নেই, এমনও অভিযোগ উঠে আসছে। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এলাকায় পুলিশি গাফিলতির অভিযোগ ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লিখেছেন যে আমিও প্রতিজ্ঞা করলাম এর শেষ দেখে ছাড়বো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আইনি পথে যেমন হাওড়া, শ্রীরামপুর, ডালখোলা, খিদিরপুর, রিষড়া, মোমিনপুরের জিহাদিদের বাগে এনেছি, ঠিক একইভাবে এদেরকেও শিক্ষা দেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সাংবাদিকদেরও মুখোমুখি হন তিনি। কি বলেছেন মোথাবাড়ির ঘটনায় শোনাবো আপনাদের। শুনুন, বাংলাদেশের ঘটনা, সরস্বতী পুজোর আক্রমণ, সর্বোপরি আজকে মালদার মোথাবাড়িতে যা ঘটেছে, আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে আমি এদেরকে র্যাডিক্যালি বলবো, বলছে যে পুলিশ গুলি করবে না, বলছে হিন্দু শূন্য করতে হবে। এই কোন রাজ্যে আমরা বসবাস করি? আপনি শুনুন, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে এবং যে ভাষায় এই লুম্পেনরা করছে, এবং প্রথমে পুলিশ ছিল না, পরে পৌঁছেছে। এখানেও সেম মডেল। রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন, সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন। তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তের ফসল বলে আমরা মনে করি। মোথাবাড়ির ঘটনায় বিজেপি যেমন তৎপর, তেমন আপনাদের জানিয়ে রাখি মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনায় এবার এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ। আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির মামলা দায়েরের অনুমতি দেওয়া হচ্ছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, রাজ্যকে মামলা সম্পর্কে অবগত করার জন্য মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি তিনি জানিয়েছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। কি নির্দেশ দিল? আস্তে কথা বল। গতকাল থেকে মোথাবাড়িতে কি হচ্ছে সেটা পুরো পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে। পশ্চিমবঙ্গের মিডিয়া কোনো কারণে দেখায়নি, হয়তো আমি সেদিকেও যাচ্ছি না। ইস্যু হচ্ছে টার্গেট করে হিন্দুদের দোকান ভাঙচুর করা হচ্ছিল, ফেসবুক লাইভ করে বলা হচ্ছিল এখানে হিন্দু থাকবে না, এখানে হিন্দু ঢুকতে দেবো না। এটা কোন প্রশাসন চলছে যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, তার সামনে এগুলো হচ্ছে এবং যারা ভাঙছে তারা আনন্দ সহকারে বলছে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, পুলিশ আমাদের ওপর গুলি চালাবে না। এটা অদ্ভুত সিচুয়েশন চলছে পশ্চিমবঙ্গে। মানছি পশ্চিমবঙ্গে 30% সরকার চলছে, তাই বলে 70% কি জীবনের দাম নেই? কলকাতা হাইকোর্টে আমরা এসেছিলাম আজকে একটা এনআইএ ইনভেস্টিগেশন চেয়ে, সিএপিএফ ডিপ্লয়মেন্ট চেয়ে এবং ওখানকার মানুষদের জীবনের সুরক্ষার দাবি নিয়ে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
ম্যাটারটা শুনেছেন, শুনে আজকে প্রিলিমিনারি বলেছে ওখানকার ডিএম এবং এসপিকে রিপোর্ট ফাইল করার জন্য, যাতে ওখানে জীবন নর্মাল ছন্দে ফেরে মানুষের জীবন রক্ষা হয় তার ব্যবস্থা করার জন্য, অ্যাডভোকেট পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য। মামলাটি আবার আগামী বৃহস্পতিবার থাকবে। মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি ইতিমধ্যে আকর্ষণ করেছেন আইনজীবীরা। আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী তিনিও জানাচ্ছিলেন যে মামলা দায়েরের অনুমতি ইতিমধ্যেই মিলেছে এবং শুনানি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। পাশাপাশি রাজ্যকে মামলা সম্পর্কে অবগত করার জন্য কিন্তু মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কৌস্তব বাগচি সহ সূর্যনীল দাস আইনজীবী তারা কি বলছেন পরপর শোনাবো আপনাদের। দেখুন, আমরা গতকাল দেখতে পাচ্ছি মোথাবাড়ির কি অবস্থা, সেখানে হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, সে মর্মে আমি গতকালকেই রাজ্যের বিরোধী দলনেতার সাথে আমাদের কথা হয় এবং তিনিও রাজ্যের গভর্নরকে তিনি দরখাস্ত করেন এবং সেখানে সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্টের কথা বলেন। আমি একটি ব্যক্তিগতভাবে সেখানে একটি গভর্নরকে একটি চিঠি লিখি এবং সেখানে ডিপ্লয়মেন্ট সাথে সাথে গোটা ঘটনার তদন্ত এনআইএকে যাতে হ্যান্ড ওভার করা হয় সেই কথা আমরা বলি। আজকে মামলা করা হয়, সেখানে আমি মামলাকারী ছিলাম এবং আমার আইনজীবী হিসাবে তরুণজ্যোতি তিওয়ারি আর সূর্যনীল দাস ছিলেন। কোর্টের সামনে যে বক্তব্য আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে ইমিডিয়েট ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল মিলিটারি প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বলেছিলাম আমরা। কোর্ট প্রথম দিন আজকে শুনে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্টের কথা তারা বলেছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন এবং যে ভিডিওস রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে নাকি বহু ভিডিওস সেগুলো নাকি ট্যাম্পার্ড করে বা অন্যরকম করে ডক্টরেট ভিডিওস সেগুলো ছাড়া হচ্ছে। রাজ্য সরকারকে বলা হয়েছে সেই সমস্ত ভিডিওসগুলোকে দেখে কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিষয়গুলো তাদেরকে হলফনামা আকারে রিপোর্ট মাধ্যমে কোর্টের কাছে জানাতে। আমরা বৃহস্পতিবার দিন এই রিপোর্টের পরে আমাদের যে প্রেয়ার সেটা আমরা এখনও অবধি উই স্ট্যান্ড অ্যাজ ইট ইজ, যে আমরা ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস চাই। গতকাল রাত্রিবেলায় শোনা গেছে যে সেখানে বিএসএফ সেখানে ডিপ্লয়েড হয়েছে। আমরা চাই সেই জায়গার যেন শান্তি ফিরে আসুক এবং যাতে হিন্দুরা যাতে আক্রান্ত না হয়। একটা কমিউনাল ভায়োলেন্সের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এই পরিবেশটা যাতে প্রশাসন হ্যান্ডেল করতে পারেনি বলেই আমাদের কোর্টের কাছে দ্বারস্থ হতে হয়েছে। রাজ্য সরকারের পুলিশকে দেখা গেছে অসহায়ভাবে গোটা ঘটনাটার সামনে তারা অসহায়ভাবে সারেন্ডার করেছে। এমত অবস্থায় পুলিশ যদি না পারে তাহলে অটোমেটিক্যালি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ইজ দি ওনলি অপশন এবং তার জন্য আমাদের কোর্টের কাছে আজকে আসে। Everyone is aware, yesterday there was communal violence at Malda where Hindus were specifically targeted by Muslims. I would not mince my words in taking the community's name because it was a religious persecution that was being perpetrated by the Muslims on Hindus. For that reason we had approached the Honorable High Court today. We had filed a PIL, we had taken leave from the Honorable Court and considering the urgency in the matter, the Honorable Court was pleased to take up the matter today at 1 o'clock and has passed directions upon the state government to file reports about their about the actions that they have taken. Furthermore, as people may be aware, the area where the communal violence took place is within 50 kilometers from the international border with Bangladesh, which comes within the purview of the Border Security Force. Border Security Force, as informations are trickling in, has been deployed over there, because of which Hindu lives could be saved, or else we could have faced a similar situation that had happened to Kashmiri Hindus during the genocide. And the matter has now been made returnable on Thursday, when the state is going to file a further report on the actions that they have taken, and also we have been directed to give the. So there's one more information that is required to be shared, is that the entire violence that was being taken place, that was being done live on Facebook by a person belonging to the Muslim community. So there is no qualms in taking the names that it was the entire violence was in the backdrop of a religious nature. We are awaiting what happens on the next date, which is next Thursday. Thank you. সব মিলিয়ে মোথাবাড়ির ঘটনায় কিন্তু উত্তেজনা একদম চরমে উঠছে। ইতিমধ্যে শাসক দল কেন চুপ করে আছে, এই বিষয়ে কেন মুখ খুলছে না, অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। মোথাবাড়ির ঘটনার দিকে নজর রয়েছে আমাদেরও। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।